চল আমরা এখন এখান থেকে চলে যাই। চল আবার ফিরে যাই। খাবার এখন খাবার খুব অল্প। চলো ওই নারকেল গাছের নারকেলগুলো এই দেখো, এই দেখো নারকেল। হ্যাঁ, এইগুলো যতই ছোট হোক এগুলোতে ভালো পানি পাওয়া যায়। একটু কাছে আসুন, আস্তে অল্প। আমি একটা পাইছি, দেখুন দেখুন কতগুলো। আমি একটা পাইছি অত। দেখো তো আরো আছে কিনা। আরো হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই একটু সামনে আসুন প্লিজ। ওই দেখুন, দেখেছেন ওই উপর থেকে সম্ভবত পড়ে গেছে। ঝড় ছিল তো, কদিন আগে ঝড় হয়েছিল খুব বিশাল। আমাদের ওকে, এদিকে এসো। আমাদের রেস্ট নেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গা লাগবে, বুঝছো? তো আমরা এখানেই আপাতত আজ রাতটা কাটাবো। ওকে, হ্যাঁ এখানেই আমরা বসি। ওকে, এখন আমরা এই নারকেলগুলো কাটার জন্য একটা উপযুক্ত একটা ধারালো জিনিস ব্যবহার করব। তো ধারালো জিনিসটা ব্যবহার করতে হলে আমাদের গাছ লাগবে এবং শক্ত যে একটা কাঠ লাগবে, যেটার মাথা আমরা ছুচালো করে সেটা দিয়ে ফুটা করার জন্য আমরা ফুটো করে নারকেলটা আর কি খাবো। হ্যাঁ, এর মাথাটা আমরা ছুচালো করবো। চলো এই তোমার ছুরিটা দাও তো অর্ক। হ্যাঁ অর্থ হয়ে নাও। তুমি এটাতে কি করবা? এটা দাও, ধরো তো, দেখো। এর ভিতরে ঢুকাই দেবা? না 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 না, এটা আমরা ডাবের পেটে ঢুকাবো। ও তাই, ডাবের পেটে? ডাবের পেটও আছে? যাই হোক, এটা পুরো একদম সুচলো করে নি। তো তুমি যেভাবে করতেছো এটা দেখছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, অনেকই চুক্কা হয়ে গেছে। হ্যাঁ, এটা দিয়েই আমরা এখন ডাব খাবো। তা বসি অল্প অর্ধ। আমি একটা শুনি, দেখো। ও ফ্যান্টাস্টিক, দেখতে পাচ্ছ? হ্যাঁ পানি বেড়ে গেছে দেখো। আসলে আমার গালে এখনই পানি চলে এসেছে, আসলে খাওয়ার পরে কি হবে বুঝতেছি না। ওটা প্লিজ, মিষ্টি আছে, খুব মজাদার, খেয়ে তো দেখো। হ্যাঁ খুব ভালো। নাও নাও নাও। বলেছিলাম না, নারকেল গাছকে বলে ট্রি অফ লাইফ। প্লিজ মানুষের ক্যামেরাম্যান প্রাণও এদিকে বাঁচায়, ভিডিও আবার করবেন। মানুষকে মেরেও ফেলে। আপনারা একটু খাবেন, পরে খান, আগে আমাকে এটা শেষ করে। আমাকে অতিরিক্ত মানে পানির তৃষ্ণা লাগছে তো, এটাই মিটাচ্ছি। এর ভেতর একটা নরম পদার্থ আছে যেটা শরীরের জন্য খুব ভালো। তো আমরা এখন এই ভেতরটাও খাবো। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের জিনিসটা। কাট, হাতির পাটি একটু কম করা যাচ্ছে। এই দেখুন ভেতরের জিনিসটা। দেখতেছেন, ভারী ইন্টারেস্টিং, কিন্তু খাইতে একটু ঘৃণা লাগতেছে। আমরা আমাদের পেটটা মোটামুটি ভালোই ভরছে, তো চল এবার আমাদের ওঠা যাক। চলো। পেটের ভাড়া কারণে উঠতে পারতেছি না। দেখো, এইখানে ঘরটা যদি আমরা বানাই তাহলে এখানেই থাকার জন্য একটা উপযুক্ত হ্যাঁ ঘর হবে। তো আমরা চলো ঘর বানানোর যেসব আসবাবপত্র বা যেসব সরঞ্জাম দরকার আমরা সেগুলো এখন ব্যবহার জোগাড় করি। চলো। ওগুলো কোথায়? আমি তো ওটা ওইদিকে রাখি এসেছি। হ্যাঁ, যা ওইখান থেকে একটু নিয়ে আসো, আমি অন্যগুলো একটু খোঁজার চেষ্টা করি। ঠিক আছে। আমি জানি না অর্ধ এটাতে কি করবে, তো হয়তো বা কোনো একটা ভালো কাজই করবে, হয়তো আমাকে থাকার জন্য এটা কাজ করতে পারে। যাক, নিতে বলে একটু নিয়ে যাই। এদিকে আসুন, এদিকে আসুন, দ্রুত। হ্যাঁ তো ভারী সুন্দর জায়গা, আমরা থাকতে পারবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন, সত্যি খুব নোংরা জায়গা, তবে থাকার বসবাস করতো। আর আদিম যুগের লোকেরা তো এখানে থাকতোই, কারণ দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যবহারযোগ্য, মানুষের ব্যবহারযোগ্য অনেক সরঞ্জামে এখানে আছে। তো আমরা আজ রাতটা এখানেই কাটাবো এবং পরের দিনের কথা পরেই ভাবা যাবে। এখানে অল্প আমরা এখন দেখবো যে এখানে কোনো রকম বিপদ আছে কিনা, কারণ আমাদের ঘুমাতে হলে তো রাত্রে আর কি বিপদটা আর কি দেখতে তো হবে, তাই না? তো চলো আমরা এই ভিতরটা
এদিকে আসুন ভিতরে প্লিজ। দেখুন, দেখেছেন হ্যাঁ এখানে সত্যি থাকার জন্য একটা বেশ, তবে এই দেখুন এগুলো দেখতে পাচ্ছেন আগুন জ্বালানোর জন্য খুবই উপযুক্ত জিনিস। তবে আমরা এখন বাইরে গিয়ে আমাদের খাবার খুঁজবো রাত্রের খাওয়ার জন্য। এই দেখুন এই গুঁড়োটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই গুঁড়োটা, এটা আমাদের অনেক কাজে আসবে। তবে খুবই আগের তো, এই জন্য যতই যাই হোক কাজে আসবে খুবই। রেখে দেয়। এটা আমরা এখানে রেখে দেই। অল্প এদিকে আসো। হ্যাঁ আমাদের এখন একটু খাবার খোঁজা লাগবে। হ্যাঁ দেখি কিছু পাই কিনা রাতে থাকার জন্য যে খাবার। সেটা একটু পানিও খুঁজছো। এই দেখো একটা পাখির বাসা। হ্যাঁ দেখতে পাচ্ছি, কিছু পাওয়া যাবে। হ্যাঁ এটা দেখো, এটা সম্পূর্ণই উঠাই। বাসা আসলে ভাঙতে চাই না, তবুও বেঁচে থাকার লড়াইয়ে এটা করাই। এই দেখুন দেখতে পাচ্ছেন, হয়তো এটা বা কি? কোনো একটা পাখি কোনো এক মরা জানোয়ারের মাংস এনে এখানে রেখেছে, হয়তোবা সে খাবারটা ফেলে রেখেই চলে গেছে। হ্যাঁ অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, তবুও খাওয়ার উপযোগী। চলো মানে ঘরে চলো। যাই। আর আমরা আজ এখানেই থাকবো। আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি এটা আমার হাতে রাখো, হাতে রেখে দাও এটা। এটা আমাকে আর আগুন এটা জ্বালাতে আমাদের সুবিধা। আগুন জ্বালানোর খুব সুবিধা হবে। আমরা একটা কাজ করি, তোমার আচ্ছা অল্প তুমি এখানে একটু থাকো, আর ক্যামেরাম্যান প্লিজ আপনারা একটু আমার সঙ্গে আসুন। আমাদের থাকার জন্য 3টা হলেই হবে। এই দেখুন এখান থেকে দেখছেন বসছি। হ্যাঁ খুব কষ, তো খাওয়ার উপযোগী। চলুন যাও। আমি জানি না অর্ধ আমার এখানে রেখে কোথায় গেল, হয়তো বা কোনো এক কাজে গেছে খাবারের এই গুছাইতে অথবা থাকার কোনো কিছু গুছাইতে। তো আমার এই যে মানে ছোট একটা ঘরের ভিতরে থাকতে আমার ভয় করতেছে, জানি না কোথায় সাপ পোক বা কিছু আসবে। অর্ধ কোথায় গেছে কে জানে। প্লিজ। এই অল্প তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছে, তুমি কোথায় দেখো গেছিলে? আমি কি নিয়ে এসেছি, এটা ধরো তো ছুরিটা একটু। আমি এটা আসলে আমাদের থাকার জায়গার জন্য বেশ উপযোগী। তবে আমরা এখানটাতেই থাকার জন্য তৈরি করব। আর আমি এখানে বসি তাই না? হ্যাঁ তুমি এখানটাতে বসো। আর আমরা আগুন ধরানোর জন্য কিছু যে সরঞ্জাম লাগবে, সেইটা তুমি বরং এখানে থাকো। এই দেখতে পাচ্ছেন আপনারা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে খুব শুকনো জিনিস আছে, আগুন ধরার জন্য বেশ উপযোগী। তবে আমরা সব কিছুই ঠিকঠাকভাবে করবো। আর আপনারা যত সম্ভব এগুলো চিড়ে একদম ঝুরঝুরে একদম কোকটা চুলের মতো বানাবেন, তাহলে জ্বলতে খুব সুবিধা হবে। এরকম একটা শক্ত জিনিস নেবেন যা আগুন ধরানোর জন্য উপযোগী। আর হ্যাঁ এটাও যথেষ্ট উপযোগী। তো আমরা এখন আগুন ধরানোর জন্য সব সরঞ্জাম জোগাড় করতেছি। কাঠ, আরে ভাই মাল ভেঙে গেছে। দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো হচ্ছে আগুন ধরানোর জন্য খুব ভালো একটা জিনিস। এগুলো রেখে দিই। অল্প তুমি একটা কাজ করো, হ্যাঁ? তুমি দেখো বাইরে থেকে একটা কাঠ জোগাড় করতে পারো কিনা। আচ্ছা হ্যাঁ ঠিক একটু আছে। চওড়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে এটা রাখলাম। ঠিক আছে তুমি একটু যাও একটু দ্রুত। কি হলো তোমার? কি হলো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তো বুঝতেই পারছেন এই প্রথম, এই জন্য এখানে কিভাবে চলাফেরা করতে হয় সেটা সম্ভবত ও জানে না।
তবু তুমি তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, বাট আমার এই পায়টা একটু হালকা হালকা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি না, বরং আমি- ওই ঘরে গিয়ে একটু রেস্ট নাও, আমি বাইরে সব কিছু খুঁজতেছি, তুমি আচ্ছা যাও। ঠিক আছে। আমি বুঝতেছি না অর্প এইসব জায়গায় দিয়ে কিভাবে চলাফেরা করে। আমি মানে ও কি বলবো, আমার পায়ে এতটাই প্রচন্ড ব্যথা লাগতেছে, মানে বলার না, হয়তো বা হাড্ডির কোনো প্রবলেম হয়েছে। যাই হোক, ডাক্তার দেখাইতে পারে, এখানে তো পানিই পাচ্ছি না, তো ডাক্তার পাবো কই? তো যাই হোক, আমি বিধাতার কাছে বলে দিচ্ছি যেন পাটা বাড়ি যাওয়ার আগে ভালো হয়ে যায়, তোমার টমিটা আমি ভালোভাবে দেখতে পারি। এই দেখুন, এই দেখুন, বুঝতে পারছেন, এটা আগুন ধরানোর জন্য একটা উপযোগী জিনিস। তো আমরা আবার আমাদের বাসায় ফিরে যাই। এটা আসলে একটা বাঁশের ছোট একটা অংশ, এটা দিয়ে আমরা আগুন জ্বালাবো। অর্ধ পাইলে তুমি কিছু? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, পাউডার একটু উঁচু করে রাখতে হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করতে ক্ষতি কি? ওরে দেখো দেখো যেন তোমার মানে কষ্ট যেন বৃথায় না যায়। তোমার পায়ে আমার কাছে একটু আসো। আসলে এই দেখতে পাচ্ছেন এই কাঠগুলো সত্যিই খুব মচমচে, যার কারণে শক্ত কোনো কাঠই খুঁজে পাচ্ছি না। তবে